বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইনশাআল্লাহ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে যে যেটি অনেক যুবকের মনে প্রশ্ন সৃষ্টি করে দিয়েছে। যারা ইসলাম প্রতিষ্ঠার কাজ করতো তারা সেই কাজ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিয়ে যেতে চাচ্ছে একটি কারণে, সেটা হচ্ছে যে অনেক জায়গায় বলা বলি হচ্ছে, বিশেষভাবে বাংলাদেশের একজন জনপ্রিয় আলেম যিনি খুবই শ্রদ্ধেয়, ওনাকে আমি খুবই শ্রদ্ধা করি। উনি একটি কথা বলেছেন যে মুসলিম জাতির হায়াত, ওয়াজে বিভিন্ন জায়গায় কথাটি বলছেন, মুসলিম জাতির হায়াত মাত্র ৪৯ বছর আছে। উনি ওয়াজটি গত বছর করেছেন, তাহলে আর ৪৮ বছর আছে। আচ্ছা, তো সেটা হচ্ছে যে যদি এটি হয় যে মুসলিম জাতির হায়াত আগামী আরো ধরেন আরো ৪৮ বছর আছে, গত বছর বলেছিলেন ৪৯ বছর আছে, তাহলে ৪০ বছর তো ঈসা আলাইহিস সালাম নিয়ে নেবেন। উনি হাদিসে আবু দাউদের হাদিসে আছে, উনি এসে ফায়াম কুসুফিল আরদি আরবাঈনা সানা, যে উনি ৪০ বছর পর্যন্ত দুনিয়াতে থাকবেন, দুনিয়াতে অ্যাজ এ মুসলমান হিসাবে শাসন করবেন, নেতৃত্ব দিবেন। এখন তাহলে আমাদের সামনে থাকতেছে গত বছর ওয়াজ থেকে শুরু করে আজ থেকে ধরেন আর ৮ বছর, ৭-৮ বছর আমাদের সামনে আসতেছে। তাহলে এই ৭-৮ বছরের মধ্যে কি হতে হবে? ৭-৮ বছরের মধ্যে মালহামা হতে হবে, বিশাল মহাযুদ্ধ হতে হবে, গাজওয়াতুল হিন্দ হতে হবে, ইমাম মাহদির জিহাদ হতে হবে, ঈসা আলাইহিস সালাম আসতে হবে, দাজ্জালের সাথে দাজ্জালকে কতল করতে হবে আগামী ৭ থেকে ৮ বছরের ভিতরে। আচ্ছা, আমরা আজকে ওই যে জনপ্রিয় শাইখুল হাদিস আলেম, শ্রদ্ধেয় আলেম, উনি যে কথাটি বলেছেন, উনি বুখারী শরীফের ৬টি হাদিসের রেফারেন্স দিয়েছেন এবং আবু দাউদ থেকেও রেফারেন্স দিয়েছেন। প্রথম কথা হচ্ছে যে উনি বলেছেন যে ইহুদিরা ২০০০ থেকে ২১০০ বছর নিয়েছে, আর মুসলমানরা এবং খ্রিস্টানরা মিলে বাকি অর্ধেক, ২০০০ থেকে ২১০০ বছর। তো উনি বলছেন যে খ্রিস্টানরা ৬০০ বছর নিয়েছে আর মুসলমানরা বাকি ১৫০০ বছর নেবে। প্রথম কথা হচ্ছে যে উনি আরো বলছেন বুখারী শরীফের হাদিস ক্লিয়ার, নো, বুখারী শরীফের হাদিসে এই কথাটি বলা হয়নি যে মুসলমানদের হায়াত, উম্মতের হায়াত ১৫০০ বছর। নো, বুখারী শরীফের হাদিসে এই কথাটি বলা হয়নি। আমরা আপনাদেরকে একটু পরে তেলাওয়াত করে মানে হাদিসটি পড়ে শোনাবো। আচ্ছা, এখন তাহলে ১৫০০ বছরের কথাটা কোত্থেকে আসলো? এটা ইমাম সুয়ুতি বর্ণনা করেছেন, আর আরো কিছু দুই একটি রিওয়ায়াত রয়েছে, রিওয়ায়াতগুলো খুবই দুর্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার কিতাবুল ইলালে বলেছেন এটাকে দুর্বল হাদিস হিসেবে উনি সংযুক্ত করেছেন। অর্থাৎ ১৫০০ বছরের হাদিস কথাটি এটি সহিহ বর্ণনা নয় এবং এটি বুখারীর বর্ণনা নয়। বুখারীর বর্ণনাতে যেটি আছে আমরা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬টি হাদিস আছে যে উনি তুলনা হিসেবে বলেছেন, মাসাল শব্দটি ব্যবহার করেছেন, যে সকাল থেকে দুপুর পর্যন্ত উদাহরণ হচ্ছে যে ইহুদিরা নিয়েছেন, আর হচ্ছে যে দুপুর থেকে আসর পর্যন্ত খ্রিস্টানরা, আর আসর থেকে মাগরিব পর্যন্ত মুসলমানরা। এই কথাটি হাদিসে এসেছে, বুখারীর হাদিসে। তো সেখানে ২১০০ বছর নেই। উনি ২০০০ থেকে ২১০০ বছর এটি কোথায় পেলেন? উনি বলছে এটি ঐতিহাসিক বর্ণনা। দেখুন, এই ঐতিহাসিক বর্ণনাটাই ইহুদিদের বর্ণনা। উনি একটি সহিহ হাদিস দেখাতে পারবেন না যে উম্মতে মুহাম্মদীর বয়স মানে উম্মতি হায়াত হচ্ছে ১৫০০ বছর। এটা হচ্ছে নাম্বার 1 কথা। সেকেন্ড কথা হচ্ছে যে উনি যেই কথার উপর ভিত্তি করছেন যে ইহুদিরা ২১০০ বছর পেয়েছে হায়াত, মানে ওনাদের উম্মতের হায়াত, আর খ্রিস্টান এবং মুসলমানরা মিলে ১৫০০ বছর, ২১০০ বছর, উনি একটি হাদিস দেখাতে পারবেন না। উনি ব্যাখ্যা করেছেন, বুখারীর হাদিসে এই কথাটি বলে নাই। আর ২১০০ বছর এটি ভুল বক্তব্য। কোন সহিহ হাদিসে ইহুদিরা ২১০০ বছর পেয়েছে এই হাদিসটি
কোনো সহি হাদিসে নেই। আমি স্পষ্ট করে ওনাকে বলছি, যারা শুনবেন ওনাকে মেসেজটি পৌঁছিয়ে দিবেন যে কোনো সহি হাদিসে এই কথাটি নেই যে 2100 বছর ইহুদিরা নিয়েছে, আমরা খ্রিস্টান এবং ইহুদি মুসলমানরা মিলে 2100 বছর নেব। 2100 বছর অথবা 2000 বছরের বর্ণনাটি এটা ইহুদিদের বর্ণনা। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সহিহ হাদিসে বলেন নাই। আমি আপনাদেরকে আরেকটি কথা বলছি, দেখুন ইহুদিরা যে ইতিহাস বর্ণনা করে সেই বর্ণনা অনুযায়ী যে ইহুদিদের ইতিহাস কবে থেকে, ইয়াকুব আলাইহিস সালাম থেকে, বনু ইসরাইল থেকে। তো ইয়াকুব আলাইহিস সালামের আগে 2000 বছরে মাত্র 5 জন নবী এসেছে ইহুদিদের বর্ণনা অনুযায়ী। আদম আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। এই হচ্ছে ওনাদের বর্ণনা। তাহলে 2000 বছরে অথবা 2200 বছরে নবী রাসূল এসেছেন মাত্র 5 জন। তাহলে 1,24,000 পয়গম্বরের ভিতরে 1,23,995 জন পয়গম্বর এসেছে শাইখুল হাদিস যে কথাটি বলেছেন ইহুদিদের বর্ণনার আলোকে, সেই 2100 বছরে। তাহলে প্রতি বছর 20 থেকে 25 জন নবী এসেছে। এই কথাটি বাস্তব, এই কথাটি কমপ্লিটলি অবাস্তব, ইতিহাসের বিরুদ্ধে, লজিকের বিরুদ্ধে। প্রতি বছর 20 থেকে 25 জন নবী রাসূল এসেছে, বাস্তবতা তা বলেনি। আমি আপনাদেরকে এই ইহুদিদের এসব বর্ণনা আরো একটি বর্ণনা আপনাদের বলছি। ওরা ইহুদিদের যে বর্ণনার উপর ভিত্তি করে এই গল্পগুলো যে ইহুদিরা 2100 বছর নিয়েছেন, তারপর হচ্ছে একটি মানে অনেক বর্ণনার পরে পাকিস্তানের একজন জনপ্রিয় আলেম মাওলানা হিফজুর রহমান কাসাসুল কুরআনে উনি খ্রিস্টান ইহুদিদের এসব বর্ণনার ব্যাপারে বলেছেন, বাস্তব ব্যাপার হলো প্রাচীনকালে ইহুদিদের নিকট ইতিহাসের অধ্যায়ে এই জাতীয় কাহিনী এবং যে রেওয়ায়তের উপর প্রতিষ্ঠিত ছিল এবং তাতে ঐতিহাসিক সত্যতা এবং সময়ের বৈপরীত্য এবং মতানৈক্যের প্রতি বিন্দু মাত্র লক্ষ্য করা হয়নি। অর্থাৎ ওনারা ঐতিহাসিক সত্যতা, সময়ের বৈপরীত্য এবং মতানৈক্যের বিন্দু মাত্র লক্ষ্য করা হয়নি ওনারা যে ইতিহাস বর্ণনা করেছেন। এই কথাটি কে বললেন? পাকিস্তানের জনপ্রিয় আলেম মাওলানা হিফজুর রহমান রাহিমাহুল্লাহ ওনার কাসাসুল কুরআনে। তো যে কথাটি বলছিলাম যে বাস্তবতা বলে না যে 2000 অথবা 2100 বছরে 1,23,995 জন নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। এইটা যদি আসে তাহলে বছরে 20 থেকে 25 জন আম্বিয়া এবং রাসূল এসেছিলেন। এটি একটি কমপ্লিটলি অবাস্তব বক্তব্য, কোনো সহিহ হাদিস নেই। এরপরে আসেন, আমি যে কথাটি বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই, ম্যাথমেটিক্যাল হিসাব দেন নাই, গায়েবের খবর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন নাই যে উম্মতের হায়াত 1500 বছর। তাহলে তো এটা গায়েবের খবর হয়ে গেল। আল্লাহ রাসূল তো গায়েবের খবর দেন নাই। ঈসা আলাইহিস সালাম কবে আসবে, মাহদি কবে আসবে, এইটা তো ইলমুল গায়েবের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই খবর দিয়ে যান নাই ম্যাথমেটিক্যাল গণনার ভিত্তিতে, অঙ্কের হিসাবে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। আল্লাহ রাসূল একটা উদাহরণ দিয়েছেন, মিসাল দিয়েছেন যে ইহুদিরা দিনের বেশিরভাগ সময় নিয়েছে। যদি উম্মতের হায়াত চিন্তা করা হয়, ইহুদিদের উম্মত নিয়েছে দিনের বেশিরভাগ অংশ, ঈসা আলাইহিস সালামের জাতিরা নিয়েছে দুপুর থেকে আসর, আর আমাদের যে উম্মত নিয়েছে আসর থেকে মাগরিব। উনি তো অঙ্কের হিসাব বলেন নাই। উনি তো বলেন নাই ইহুদিরা নিয়েছে 2100, খ্রিস্টানরা নিচে 600, মুসলমানরা নেবে 1500। নো, এই ধরনের অঙ্কের কথা উনি বলেন নাই। আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি হাদিসটি কি। 6টি হাদিস আছে, এই কথা সত্য। উনি বলেছেন বোখারীর হাদিস ক্লিয়ার। নো, বোখারীর হাদিসে 2100 কথা নাই, 1500 কথা নাই, এটা উনি ওনার নিজের থেকে বানানো কথা। আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি হাদিসটি। একটা হাদিস আপনাদেরকে পড়ে শোনাচ্ছি 6টি হাদিসের ভিতরে। হাদিসগুলা সিমিলারলি মোস্টলি সেম। হাদিসটি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। হাদিসটি আমি অংশ একটু পড়ে শোনাচ্ছি। ইন্নামা আজালুকুম ফি আজালি
মান খালা মিনাল উমামি মা বাইনা সালাতিল আসরি ইলা মাগরিবি শামসি। খেয়াল করুন আপনার শব্দটা, যে তোমাদের সময়টি কি, ওয়া ইন্নামা মাসালুকুম ওয়া মাসালুল ইয়াহুদ ওয়া নাসারা, তোমাদের উদাহরণটি হচ্ছে ইহুদ এবং নাসারার মানে সাথে উদাহরণ দেওয়া যায় মাসালা হিসেবে, মানে মেসাল হিসেবে উদাহরণ হচ্ছে, তোমাদের উদাহরণটি হচ্ছে ইহুদিদের এবং নাসারাদের উদাহরণের মতো। এখানে কিন্তু বলা হয় নাই 2100 অথবা 1500। তাহলে এইটা হচ্ছে একটা এক্সাম্পল হিসেবে বলছেন যে ইউর এক্সাম্পল ইজ লাইক দ্য এক্সাম্পলস অফ ইহুদি এবং নাসারা। আচ্ছা, এরপরে হাদিসের কি বলা হয়েছে, হাদিসের শেষ অংশে বলা হয়েছে যে তারা কি বলা হয়েছে, ইহুদিদের কথা বলে, ইহুদিরা কতটুকু নিয়েছে, খ্রিস্টানরা কতটুকু নিয়েছে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আলা ফাআনতুম আল্লাযিনা ইয়ামালুনা মিন সালাতিল আসরি ইলা মাগরিবিশ শামসি আলা কিরাতাইন, যে তোমরা এই আসর থেকে মাগরিব পর্যন্ত 2 কিরাতের সময় পরিমাণ তোমরা সময় আমল করবে। এখন আপনি বলুন যে আল্লাহ রাসূল বললেন যে কি শব্দটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, উনি মাসাল বললেন যে ও ইন্নামা মাসালুকুম, তোমাদের উদাহরণ হচ্ছে ও মাসালুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদিদের এবং নাসারাদের উদাহরণের মতো, কাজের মতো। উনি কাজের বর্ণনা দিচ্ছেন যে হাদিসটাতে, যে ওনারা দুপুর পর্যন্ত, ইহুদিরা দুপুর পর্যন্ত এবং খ্রিস্টানরা দুপুর থেকে আসর পর্যন্ত, আর আমরা আসর থেকে মাগরিব পর্যন্ত। আমাদের মর্যাদাটা হবে, আমরা বেশি পরিমাণ পাবো, কিরাতাইন। তো এখানে কোথায় বলা হলো যে আমরা এবং খ্রিস্টানরা মিলে 2100 পাবো, ইহুদিরা 2100 নিয়েছে? উনি এটা কোথায় পেলেন? উনি যে 1500 কথাটি বলেছেন, ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ এই কথাটি বলেছিলেন। তো আমরা পূর্বেও বলেছি মুহাদ্দিসগণ এই হাদিসকে মানে সঠিক হিসাবে গ্রহণ করেন নাই, ওনাকে এটাকে দঈফ হাদিসের অন্তর্ভুক্ত করেছেন ইমাম আহমদ, এবং এই হাদিসটি গ্রহণ করার কোনো যুক্তি নেই। এই হাদিস, এটা গায়েবের খবর আল্লাহ রাসূল দিয়ে যান নাই, এবং যদি বলা হয় 1500 বছর অথবা 2100 বছর তারা নিয়েছে, আমরা মাত্র 49 বছর আছি, তাহলে আল্লাহ রাসূলকে গায়েব বলে গিয়েছেন, আর উনি কি আমাদেরকে গায়েবের খবরটা দিলেন? অথচ কুরআন স্পষ্ট বলছে যে সূরা আনামের 59 আয়াত এবং আরো অন্যান্য জায়গায়, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাহু, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই গায়েবের খবর, এই খবর আর কারোর কাছে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে গায়েবের কোনো খবর দিয়ে যান নাই। হ্যাঁ, কিয়ামতের আলামতের কথা বলেছেন, দাব্বাতুল আরদ আসবে, দুখান আসবে, এগুলো উনি বলেছেন, কিন্তু কবে আসবে স্পেসিফিক টাইম কিন্তু উনি বলেন নাই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অংশ নয় যে উনি স্পেসিফিক টাইম বলে দিয়ে গেছেন। তাহলে আমরা যে জিনিসটি দেখলাম যে বাস্তবতার আলোকে, ইতিহাসের আলোকে, কুরআনের আলোকে, রাসূলের সুন্নাহর আলোকে, যে আগামী 7-8 বছর 9 বছরের ভিতরে ইমাম মাহদি, মালহামা, গাজওয়াতুল হিন্দ, ঈসা আলাইহিস সালাম আসবেন, এই কথাটি ভুল। এই কথাটি বলে মুসলিম উম্মাহ সারা পৃথিবীতে যারা ইসলাম প্রতিষ্ঠার কাজ করছেন, ইসলামের বিজয়ের কাজ করে যাচ্ছেন, তাদের কাজে একটি ভাটা পড়ে যাচ্ছে। অনেকেই তাদের বলছেন যে ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদিতে চলে আসছে আগামী 7-8 বছরের ভিতরে। তাহলে আমাদের এত কষ্ট পরিশ্রম করার কি দরকার? বাতের পরাজিত হয়ে যাবে, আমরা একটু অপেক্ষা করি, ধৈর্য ধারণ করি। তো এই কথাটি বলে মুসলিম উম্মার কাজে উনি কাজ বাধাগ্রস্ত হচ্ছে। এবং আরো আমি যে কথাটি বলছি, এই কথাটি, এই ধরনের বক্তব্যটি আগামী 49 বছর মুসলিম উম্মার হায়াত রয়েছে। 40 বছর তো ঈসা আলাইহিস সালাম নিয়ে নেবে, আমরা আবু দাউদের হাদিস থেকে বললাম, ফায়াম কুসুফিল আরদা 40 সানা। আর আমাদের হাতে গত বছর ওয়াজ করেছেন, এই কারণে আর 7 থেকে 8 বছর আছে। তাহলে মালহামা হয়ে যাচ্ছে আগামী 7-8 বছরের ভিতরে। ইমাম মাহদি চলে আসছে, দাজ্জাল পরাজিত হবে, ঈসা আলাইহিস সালাম আসবে। এই কথাটি সম্পূর্ণ আকীদা বিরোধী। এটি বুখারী শরীফের হাদিসে নাই।
বুখারী শরীফের হাদিসে উদাহরণ হিসাবে বলা হয়েছে, স্পেসিফিক টাইম বলা হয় নাই। 2100 কথাটি এটি ভুল বক্তব্য। আমরা বলেছি এটি ইহুদিদের বানানো বক্তব্য, এটি ঐতিহাসিক কোনো বক্তব্য নয়। আমার আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী, রিসার্চ অনুযায়ী, যে 1700 অথবা 1800 অথবা 2100 বছরে 1,23,995 জন নবী যদি আসে, বছরে 20 থেকে 25 জন নবী আসার কথা, এটি কমপ্লিটলি অবাস্তব। আমার আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী ইহুদিরা মিনিমাম 9 থেকে 10,000, অর্থাৎ ইসাক আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালামের পর্যন্ত মিনিমাম 9 থেকে 10,000 বছর পেয়েছেন। তাহলে ওনার 2100 থেকে 9 থেকে 10,000 আমার আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী না হয় কিন্তু হিসাবে মিলে না। আর ঐতিহাসিকভাবে কিন্তু ইহুদিদের এই বক্তব্য গ্রহণযোগ্য নয়। মাওলানা হিফজুর রহমান কিন্তু বলেছেন যে ঐতিহাসিক সত্যতা, বাস্তবতা, ইতিহাস এবং বৈপরীত্য সেখানে কোনো খেয়াল করা হয়নি। সুতরাং এই বক্তব্যটি যে 20 থেকে 2100 বছর নিয়েছেন, আমরাও 20 থেকে 2100 বছর পাবো, ইহুদিরা, খ্রিস্টান এবং মুসলমানরা মিলে আমাদের হায়াত 1500 বছর, এই কথাটি কোরআন, সুন্নাহ এবং বাস্তবতা, ইতিহাসের সম্পূর্ণ বিপরীত। আমি আশা করব যারা শুনবেন এই কথাটি তারা নিরপেক্ষভাবে বোঝার চেষ্টা করবেন, হতাশ হবেন না। আপনারা আল্লাহর দ্বীনের যে কাজ করে যাচ্ছেন, আপনাদের যতটুকু করার আপনারা চালিয়ে যান। এই ধরনের কথাতে আপনারা কাজ বন্ধ করবেন না, অলস হয়ে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার কথা জিজ্ঞাসা করবেন, আমলের কথা জিজ্ঞাসা করবেন। আপনি বসে থাকবেন না, আপনার কাজ আপনি চালিয়ে যাবেন শেষ দিন পর্যন্ত। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।